শহীদ লিয়াকত স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা 2024-এ ফটিকছড়ি দক্ষিণ জোনের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 26 জুলাই সকালে নানুপুর লায়লা কবি ডিগ্রি কলেজ মিলনায়তনে দক্ষিণ জোনের সাবেক পরিচালক মাওলানা মোহাম্মদ মাইনুদ্দিন নুরানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানুপুর লায়লা কবির কলেজ গভর্নিং বডির সভাপতি আল্লামা অধ্যক্ষ মুসলিউদ্দিন আহমদ মাদানী। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন শহীদ লিয়াকত স্মৃতি কেন্দ্রীয় পরিষদের সচিব আলহাজ মোহাম্মদ ওয়াহেদ মুরাদ। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর ASM বোরহানউদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নানুপুর লায়লা কবির কলেজের গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য মাওলানা আব্দুস শাকুর আনসারী, নানুপুর লায়লা কবির কলেজের অধ্যক্ষ বিজন কুমার শীল, জমিয়াতুল মোদারেসিন চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক আলহাজ অধ্যাপক সৈয়দ হাফিজ আহমদ, শহীদ লিয়াকত স্মৃতি সংসদ ফটিকছড়ি জোনের প্রধান উপদেষ্টা SM মমতাজউদ্দিন হোসাইনি, আলহাজ মুসলিউদ্দিন চৌধুরী, ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর কন্ট্রাক্টর, কাজী তসলিম উদ্দিন আল কাদেরী। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শহীদ লিয়াকত স্মৃতি সংসদ কেন্দ্রীয় পরিষদের পরিচালক কাজী আহসানুল আলম ও উপপরিচালক ইঞ্জিনিয়ার গিয়াসউদ্দিন জাহিদ, দক্ষিণ জোনের প্রধান উপদেষ্টা হাফেজ হেলাল উদ্দিন, পরিচালক সৈয়দ মিজানুর রহমান ও উপপরিচালক মোহাম্মদ আলমগীর মাসুদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রায় 300 কৃতি শিক্ষার্থীকে বৃত্তি প্রদান ও সম্মাননা প্রদান করা হয়। দক্ষিণ জোনের সাবেক সচিব মাস্টার নোমানুর রশিদ ও বর্তমান সচিব মোহাম্মদ ইমরান হোসেনের সঞ্চালনায় এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা হাফিজ ইউনুস, মাওলানা ইলিয়াস খান, ডাক্তার রুমি আক্তার, SM জুলফিকার, মাওলানা আব্দুল বালিক আশরাফি, আবু হাসান চৌধুরী, গোলাম রাব্বানী, সোহেল রানা, মাওলানা মঈনুদ্দিন মাইজ ভান্ডারী, নুরুন নবী, মোর্শেদ রেজা কাদেরী, আবু বকর সিদ্দিক, আহমদ হোসেন রেজভি, শাহিদুল আলম, মোজামেল হক নইমি, আজমউদ্দিন শামীম, নাজিম উদ্দিন, ফোরকান কবির, আমিনুর রহমান আমিন, মোহাম্মদ ইলিয়াস মিয়া, তৌফিকা ফেরদৌস সহ আরো অনেকে। ইসলাম মানে শুধু আমরাই থাকবো সেটা না, আমরা সকলের জন্য, আমরা মানুষ, আমরা একে অপরের জন্য সকলে, আমার সবাই সব থেকে উপরে হইলো মানুষ। আমরা মানুষ হিসেবে এখানে এসেছি, আমাদের ছেলেদেরকে সন্তানদেরকে আমরা সবাই বাঙালি, তারপরে কথা হইলো মানুষের পর আমরা সবাই বাঙালি জাতি, আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই এই দেশের সন্তান, এই মাটির সন্তান। তাইলে এই দেশকে এগিয়ে নিতে হলে আমরা কি করতে হবে? প্রত্যেকটা প্রতিযোগিতার মধ্যে আমাদের সন্তানদেরকে আগাই দিতে হবে। তাদেরকে আমরা সুমানব হিসেবে, শুধু মানুষ হিসেবে জন্ম দিলে তো হবে না, আমরা তাদেরকে মানব এবং সুমানব। তাহলে আমাদের সন্তানদেরকে লেখাপড়া করে মানুষের মতো মানুষ, আলোকিত মানুষ, সুমানব যদি আমরা তাদেরকে যদি প্রস্তুত করতে না পারি, তাইলে আমাদের ভবিষ্যৎ এবং এই দেশের ভবিষ্যৎ অন্ধকার। আমি বলবো যে আপনারা আপনাদের সন্তানদেরকে সব সময় এই যে প্রতিযোগিতাগুলো করার জন্য, বিশেষ করে এই বিভিন্ন ধর্ম নিয়ে আলোচনা করবে, বিভিন্ন ধর্ম দিয়ে শিখবে এবং বিভিন্ন ক্ষেত্রে, বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের মধ্যে আগে যেতে হবে আমাদের বাংলাদেশকে। আমরা অথচ এই পার্শ্ববর্তী দেশগুলোকে আমরা দেখি না। আমাদের পার্শ্ববর্তী দেশ আছে, মনে করেন এই যে ব্যাংকক আছে, থাইল্যান্ড আছে, বর্মা আছে, আমাদের ইন্ডিয়া আছে, মনে করেন এই যে শ্রীলঙ্কা আছে, আমাদের এর পাশে সিঙ্গাপুর আছে, এর পাশে মালয়েশিয়া আছে, এর পাশে চায়না আছে। আমরা তাদেরকে অনুসরণ করি না। তাদের ছেলেরা কত বিচক্ষণ, তাদের জন্ম থেকে তারা শুরু করে দেয় কিভাবে ড্রোন বানাবে, কিভাবে মিসাইল বানাবে, কিভাবে দেশকে আগে নিবে, কিভাবে দেশকে শিল্পে উন্নত করবে, লেখাপড়ায় উন্নত করবে, মানবিকতায় উন্নতি করবে এবং মানবতায় উন্নতি করবে এবং দেশকে বৈষম্যহীন ভাবে নিয়ে এখানে দেশকে যেন পৃথিবীর বুকে 1 নম্বরের মধ্যে নিয়ে যেতে চায়। মনে করেন আজকে আমাদের পাশে এই ব্যাংকক, থাইল্যান্ড আছে, আমাদের কত উন্নত। যারা গেছেন তারা দেখছেন, অবশ্যই আমরা গেছি, এখানে দেখেছি। আমার দেশের সাথে কোনো তুলনা হয় না ওদের প্রযুক্তি। আমরা একটা চিকিৎসা করতে হইলো
অন্য দেশের মধ্যে যাইতে হয়। আপনার একটা সামান্য জিনিস আনতে হলো, একটা সুই, একটা আলবিন, একটা সামান্য কিছু বিদেশ থেকে আনতে হয়। আমরা আমাদের দেশে কিছু করতে পারি না। সেজন্য আমাদের ছেলেগুলাকে যেন এই প্রতিযোগিতার বিশ্বের প্রতিযোগিতার মধ্যে যেন টিকে থাকতে পারে এই দেশ, সেই হিসাবে আমরা যেন এই মানব হিসেবে এই দেশকে, দেশের সন্তানদেরকে আমরা, আমাদের সন্তানদেরকে যেন আমরা প্রতিপালন করতে পারি, সেই শিক্ষায় শিক্ষিত করতে পারি। বিশেষ করে আমাদের কলেজ, স্কুল, মাদ্রাসা বা এই বক্তব্য নিয়ম এই সব জায়গাতে যেন আমরা ছেলেদের মাথার মধ্যে, ব্রেনের মধ্যে এই প্রভাব যেন বিস্তার করতে পারি। আমরা কিছু হইতে হবে এই দেশের মধ্যে অবদান রাখার জন্য। সেই প্রতিভা কখনো সুপ্ত প্রতিভা, কখনো চালক, কখনো বুদ্ধিবৃত্তিক, আমরা এগুলোকে নানা ধরনের ইন্টালেক্ট হিসেবে চিহ্নিত করি। এই ঘুমন্ত প্রতিভাকে জাগ্রত করার দায়িত্ব আমাদের, শিক্ষক হিসেবে তো বটেই, এবং আমরা যারা অভিভাবক, আমাদের কাজ আমাদের প্রত্যেকটি মানব সন্তান ফিতরত নিয়ে, তার মেধা মনন নিয়ে জন্মায়। আমরা তাদের সেই সুপ্ত প্রতিভা, মেধা মননকে আমরা যদি একটু সক্রিয় করতে পারি, তাহলে তারা আমাদের সমাজের অপরিহার্য অংশে পরিণত হতে পারে। আমরা সুনির্দিষ্ট কিছু পরিমণ্ডলে এই যে কিছু তকমা আছে, ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, এই জাতীয় বিষয়গুলো থেকে বেরিয়ে এসে আমরা মানুষ হব। নেই, আমার ভিতরে মানুষ হওয়ার যোগ্যতা নেই। সেই যোগ্য মানুষ না হলে একজন বিসি কোনোদিন মানুষের সেবায় আসবে না। একজন ডাক্তার, সে ডাক্তার হয়েছে কিন্তু কোনোদিন মানুষের সেবায় আসবে না। একজন ইঞ্জিনিয়ার, সে ইঞ্জিনিয়ার হয়েছে কিন্তু দেশের, সমাজের কোনো কাজে আসবে না। এভাবে প্রধানমন্ত্রীও যদি হয়ে থাকে, সে যদি মানুষের মতো মানুষ না হয়, তাহলে সে কোনোদিন মানুষের সেবায় আসবে না, ঠিক কিনা? সুতরাং আমি আপনাদের মধ্য দিয়ে, গার্জিয়ানদের মধ্য দিয়ে আপনাদের সকল শিক্ষার্থীদেরকে বলবো, আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, আইনজীবী, ব্যারিস্টার আমরা কিছুই চাই না। আমাদের আজকে থেকে স্লোগান হবে, আমরা প্রথমেই হব আমরা মানুষের মতো মানুষ হতে চাই, ঠিক কিনা? আমি গতবারে দেখেছি যে প্রেরণা বৃত্তি পাওয়ার জন্য, তাদের জন্য আপনারা যে শ্রম দিয়েছেন, পাশে থেকেছেন, তাদের মধ্যে যে আগ্রহ লেখাপড়ার প্রতি, সেই আগ্রহটা ধরে রাখাটাই হচ্ছে এখন আপনাদের মূল কাজ মনে করি। আপনারা অনেক ব্যস্ত থাকেন, সাংসারিক, সামাজিক বিভিন্ন কাজে আপনারা ব্যস্ত থাকেন, কিন্তু আস্তে আস্তে আপনারা সন্তানদেরকে হাত থেকে ছেড়ে দেন। পরবর্তীতে যখন উচ্চশিক্ষায় যায় বা কলেজ পর্যায়ে চলে আসে, তখন আর আপনাদের নিয়ন্ত্রণে থাকে না। না, বরং উৎসাহ দেবেন, কারণ এই পরীক্ষাগুলো হচ্ছে মূলত উৎসাহমূলক পরীক্ষা। এই শহীদ লিয়াকত শিশু স্মৃতি সংসদের আয়োজিত এই পরীক্ষার মধ্যে আগামীতে আপনারা আরো বেশি বেশি করে আপনাদের সন্তানগুলোকে অংশগ্রহণ করাবেন, ভবিষ্যতে যাতে আপনার সন্তান এই জাতীয় পরীক্ষায় দিতে কোনো ভয় না পায়, এবং সবসময় আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করে